الحمد لله الذي أمرنا بالإصلاح والعدل والإحسان والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا দেখুন একটা মাহফিল যখন চলে তখন যারা মাহফিলে না বসে বাইরে হাঁটে এরা মুমিনের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারে না। মুমিনের যে কয়েকটা বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরো জোরে আরো জোরে আরো জোরে। মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে তাদের দিল আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে ওঠে। I'm strange about your behavior. What kind of program is this? Why in front of your program there is a large amount of fear? কেন কোরআন সুন্নাহর মাহফিলের পাশে মেলা থাকবে? I don't care anything. আপনি কোরআন সুন্নাহর মাহফিলের পাশ থেকে মেলা, নেইল পালিশের দোকান, লিপস্টিকের দোকান, এগুলো যতদিন বন্ধ করবেন না হেদায়েত করা সম্ভব হবে না। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনি এদিকে মাহফিল দিয়েছেন আর ওদিকে নারীদের আসার সুযোগ করে দিয়েছেন। I would like to clarify my statement and my identity. Who am I? আহলে সুন্নাত ওয়াল জামাত তারা যাদের কাছে বেয়াদবি নাই আর ভণ্ডামি নাই। ঠিক কিনা কথা বলেন? দুইটা জিনিস যাদের কাছে নাই তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। একটা হলো বেয়াদবি থাকতে পারবে না আর একটা ভণ্ডামি থাকতে পারবে না। প্রথমেই তো মেজাজ খারাপ হয়ে গেছে আমার। আপনি একদিকে মেলা মানে খেলা দিয়ে আর একদিকে মাহফিল দিচ্ছেন। আমাদের যারা মেলায় ব্যবসা বাণিজ্য করছে আমি তাদের শত্রু না, তারা আমার ভাই। কিন্তু দেখা গেছে যে ওই মেলার কারণে যুবকদেরকে শয়তান এমনিতেই মাহফিলে বসতে দেয় না, মেলা আরো টেনে নিয়ে যাবে সেখানে। তো যারা অলরেডি জান্নাতের টিকিট পেয়ে গেছে তারা মেলায় ঘুরতেছে। কথা বলে ঠিক কিনা? জোরে কথা বলে। ঠিক আছে ভাই। যারা মনে করতেছে যে তাদের কবরে কোনো কষ্ট নাই, যারা মনে করতেছে
হাসরের মাঠে তাদেরকে কেউ কিছু জিজ্ঞেস করবে না, শুধু বলবে স্যার আসেন বেহেশতে ঢুকেন। ওরাই একমাত্র সাহস করতে পারে মাহফিল চলাকালীন সময়ে মেলায় ঘুরতে পারে, ঠিক কিনা জোরে কথা বলে? যাদের কাছে ন্যূনতম কবরের ভয় থাকবে, বিন্দু পরিমাণ হাসরের চিন্তা থাকবে, তারা এই ধরনের মাহফিল পেলে হামাগুড়ি দিয়ে এসে বসবে একটা সওয়াব অর্জন করার জন্য। আপনি কি জানেন যে কিয়ামতের মাঠে একটা সওয়াবের জন্য মানুষ আটকে যাবে, একটা সওয়াব। প্লিজ এই বাচ্চা এক সাইডে যাও, আদর করে নিয়ে ওদেরকে এক সাইডে পাঠান, আদর করে পাঠান, যুবক ভাইয়ের সামনে আসেন প্লিজ। আমি ওয়াজ করতে আসি না, আমি ট্রেনিং করাইতে আসছি। ওয়াজ মানে হচ্ছে বর্তমানে কিছুক্ষণ নাচানো, কিছুক্ষণ হাসানো। এই ওয়াজ আমি করি না, আমি ক্লাস করব। জামিয়াতে যেভাবে ছাত্রদেরকে পড়াই ঠিক এখানে একটা ক্লাস হবে। আপনার ছাত্ররা অনেকে আমার বাবার বয়সী আছেন, বাচ্চাদেরকে একসাথে যুবক ভাইয়ের সামনে আসেন, এখানে সামনে আর কিছু দেন না। এই 13 টাকা থাকলে একটা সামনে দেন তো, এখানে এই 10-20 জন যুবক ভাই সামনে আসো। বিশেষ করে যারা মাহফিল কমিটির ব্যাচ পড়া, তারা সবার আগে বসো, ঠিক কিনা বলেন না? যারা মাহফিল কমিটির ব্যাচ পড়া তারা সবার আগে বসবে, ঠিক কিনা ধরে বলেন? আবার আমাদের দেশে একদল মাহফিল কমিটি এমনও আছে যারা মাহফিলের পরের দিন খুব গর্ব করে বলে, ভাই যে ওয়াজ শুনতে পারলাম না। ঠিক কিনা? একদম খুব ভাবসাপ নিয়ে চার দোকানে চা খাইতে খাইতে, আরে চট্টগ্রাম থেকে হুজুর আনছি, ওয়াজ তো শুনতে পারি না, অনেক ব্যস্ততা ছিল, অনেক ব্যস্ততা, অনেক ব্যস্ততা। এই ধরনের ব্যস্ততার কোনো দরকার নাই, ওয়াজ শোনা জরুরি, ঠিক কিনা জোরে কথা বলেন? তাড়াতাড়ি। I would like to request for to all of young people, come for 10 minutes. 10 মিনিটের জন্য আসো। 10 মিনিটে যদি মনে হয় my speech will change your life, then you can continue. Otherwise you have to abandon, you have to desert, you have to leave behind. আপনার যদি 10 মিনিটে মনে হয় যে আমার কথাগুলো দরকার, তাহলে আপনি বসবেন, না হলে আপনি চলে যাবেন। চট্টগ্রাম থেকে একটা মানুষ মাত্র 3.5 ঘন্টায় আসছি ভাই, আমার গাড়ি 2500 সিসির গাড়ি, 100 থেকে কাটা নামতে দিই নাই, 3.5 ঘন্টায় টাইনা চট্টগ্রাম থেকে বিজরা। তাহলে বুঝতে পারছেন কি স্পিডে টানছি। মাগরিবের নামাজটা পড়ে টান মারছি, এ আপনাদের স্টেজ আসছি ডাইরেক্ট। তা আপনি বুঝতে পারতেছেন তাহলে কিভাবে আসছি। এরকম পরিশ্রম করে একটা মানুষ যদি সাহস করে আসে, সে কি 10 মিনিট আপনাদের কাছে পেতে পারে না? পারে কি পারে না বলেন তো? সামনে আসেন, একটু সামনে আসেন, পিছনের জায়গাগুলো ভরাট করেন, সামনের দিকে আসেন সবাই। একটু শীতকাল এসে গেছে, চাপাচাপি করে বসেন। 10 মিনিট শুরু হচ্ছে, এখন থেকে 10 মিনিট শুরু হচ্ছে, এরপর আবার ওয়াজ শুরু হবে। মনে রাখবেন আমার যুবক ভাই, প্লিজ কনসেন্ট্রেট টু মি। যুবক ভাইয়ের আমার দিকে, আমার দিকে। লাইফ ইজ দ্য লাইক এ টানেল। জীবন হচ্ছে একটা টানেলের মতো। টানেল দেখছেন আপনারা? চট্টগ্রাম কর্ণফুলী টানেল আছে না নাই? কথা বলে বলেন। সৌদি আরবে অ্যাভেলেবেল টানেল আছে, পাহাড়ের ভিতর দিয়ে করছে। টানেল মানে ওয়ান কাইন্ড অফ গুহা, পাহাড়ের তলে দিয়ে যে রোড হয়। দেখেন, মনে করেন বিজরা বাজারে 2 দল মানুষ টানেলের ভিতর দিয়ে যাচ্ছে। এই এলাকা, এটা কোন এলাকা? হাজিপুরের মানুষ। এই আপনারা যারা আছেন মনে করেন সবাই একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছেন। কিন্তু চালাক মানুষ কি করেছে, টানেল তো অন্ধকার, পায়ের নিচে কি জানি লাগতেছিল আঁধারে, হাতে কুড়িয়ে নিয়ে পকেটে নিয়েছে। আরেক দল খুব আলসে মানুষ, খুব অলস, তারা বলে আমার দরকার নাই, চলে যায় ওই পারে, কিচ্ছু নেয় নাই। যারা 2-4টা নিয়েছে পকেটে, পাথরের মতো অন্ধকারে বুঝে নেই কি নাকি, বাইরে গিয়ে দেখবে। যখন আলোতে গেল দেখে যে এগুলো কোনো সাধারণ কিছু না, এগুলো প্রত্যেকটা হীরার টুকরা।
এখন ওই পারে গিয়ে যারা নিয়েছে তারাও পস্তাচ্ছে, যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে। কারণ ওই টানেল দিয়ে যেতে পারবে শুধু একবার জীবনে, আর কোনোদিন যেতে পারবে না। যারা নিয়েছে তারা পস্তাচ্ছে, আমার পকেট তো অনেক বড় ছিল, আর দুইটা যদি বেশি নিতাম। জোরে কর না, ঠিক কিনা জোরে কর না। আল্লাহর ওয়াস্তে মোবাইলটা বন্ধ করেন না রে ভাই আজকে। আর যারা একটাও নেয় নাই তারা বলছে যদি অন্তত একটা নিতাম। সেম আজকের ব্যাপারটা, লাইক এ টানেল, দ্য প্রোগ্রাম ইজ লাইক এ টানেল। এটা একটা টানেল দিয়ে আপনারা যাবেন আগামী 1 ঘন্টা। এই মাহফিলের ওয়াজ শুরু হয়েছে কয়টা বাজে? 3টা থেকে ওয়াজ শুরু হয়েছে, আসরের পর থেকে শুরু হয়েছে। আসরের পর থেকে যারা এখানে বসেছিল তারা হীরার টুকরা বেশি কুড়িয়েছে। যারা মাগরিবের পরে বসেছে তারা আরো কম পেয়েছে। যারা এখন বসতেছে তারা অবশ্যই আরো কম। যারা আরো 1 ঘন্টা পর আসবে তারা আরো কম পাবে। সবাই পস্তাবে কালকে হাসরের মাঠে। যারা মাগরিবের পর বসছে তারা যদি তারা পস্তাবে যে ইস, আমি যদি আসরের পরে বসে যেতাম মাহফিলে, অন্তত আর একটা দরুদ শরীফ বেশি পড়তে পারতাম। জোরে বলেন। বক্তা কে, ভাইরাল বক্তা কে, পরিচিত বক্তা কে, প্রধান বক্তা কে, বিশেষ বক্তা, ইটস নট ম্যাটার। যিনি এখানে বসেছে উনি আপনাকে একবার হলেও দরুদ শরীফ পড়িয়েছে, একবার হলেও আল্লাহর জিকির করিয়েছে। যারা ফজরের নামাজ পড়েছে তারা পস্তাবে, ইস আমি যদি নামাজের সূরাটা একটু লম্বা করে পড়তাম। যারা জোহর পড়েছে তারা পস্তাবে, ইস আমি 2 রাকাত নফল পড়তে সুযোগ তো ছিল। যারা পড়েছে তাদের কথা বলছি আমি। যারা আসরের নামাজ পড়েছে তারা পস্তাবে, ইস আমি 4 রাকাত সুন্নাত কেন পড়লাম না, আমার তো পর্যাপ্ত টাইম ছিল। আর যারা একেবারে পড়ে নাই তারা বলবে, ইস যদি অন্তত ফরজটা পড়তাম। আমরা বুঝাইতে চাচ্ছি, কিন্তু কিভাবে বুঝালে এই প্রজন্ম বুঝবে আমরা সেটা বুঝতে পারতেছি না। আমরা কত রকম করে তাদেরকে বুঝাচ্ছি যে না, তোমার রাস্তা ভুল, তোমার ডিসিশন ভুল। হঠাৎ করে এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে যাদের মাইন্ড হচ্ছে সারাক্ষণ ঠাট্টা, রং তামাশা, মোবাইল গেমিং, বাইক নিয়ে দৌড়ঝাঁপ, এসব। ঠিক কিনা জোরে কথা বলেন। তারা টোটালি ভুলে যাচ্ছে যে জীবন ফুরিয়ে যাচ্ছে। এই যে আমি গত শুক্রবারে জুমা পড়িয়েছি মনে হচ্ছে গতকাল, কোন দিকে কালকে শুক্রবার এসে গেল ভাই বুঝতেই পারি নাই। আমি তো ঢাকায় জুমা পড়াই, ঢাকা থেকে জুমাটা পড়াই আসতে আমার সিটাং, আবার ঢাকা চলে আসতে হয়। এই যে 7টা দিন, যে 5টা-6টা দিন কোন দিকে চলে যাচ্ছে তুমি বুঝতে পারতেছো না যে নাও এট দিস মোমেন্ট, এই মুহূর্তে পৃথিবী থেকে মানুষ চলে যাচ্ছে। হ্যাঁ, 3 ক্যাটাগরির মানুষ এখন পৃথিবীতে আছে। একদল আছে হাসপাতালের আইসিইউতে, যারা মনে করছে যে আমার টাকা, গাড়ি, বাড়ি কিচ্ছু লাগবে না, শুধু আমাকে একটু নিঃশ্বাস ফেলার ব্যবস্থা করে দেন নিজে নিজে। আরেকদল আছে যারা কবরস্থানে, যারা বলছে যে হাজী পাড়ার মাহফিলে যদি আরেকবার গিয়ে বসতে পারতাম। ঠিক কিনা কথা বলেন। আরেক দল আছে এই মুহূর্তে গীবতের মজলিসে, অনলাইন জুয়ার ভিতরে, বন্ধু বান্ধবের আড্ডায়, ফ্রি ফায়ারের ভিতরে, যারা এই মুহূর্তে হয়তো গীবত করছে, গেম খেলছে, নন তামাশায় ব্যস্ত আছে। আর আপনি কত বড় ভাগ্যবান, আল্লাহ আপনাকে
হাজীপাড়ার মাহফিলের অডিয়েন্স বানিয়েছে। আপনি প্রথমে নিজেকে নিজে শুকরিয়া করেন। আপনি মনে রাখবেন আমার আর 2 মিনিট বাকি, 10 মিনিটের, এরপর আপনাকে ছুটি দিয়ে দেব। যদি সবাই চলে যায় আমিও চলে যাব। ঠিক কিনা? আমার এই কথাটা শেষ কথা। চট্টগ্রাম থেকে হাজীপাড়া, হাজিরপুর, পথে পথে অনেক দোকান দেখেছি। টাকাও আমার কাছে ছিল, টাইম পাইলে খেতে পারতাম কিনে কিনে। হ্যাঁ, আপনি সব সময় পাবেন 24 ঘন্টার হোটেল পুরো রুড়ে রুড়ে আছে। টাকা বেশি বিরিয়ানি খান, টাকা কম ডাল ভাত খান, আরো কম কলা বন খান, আরো কম ছোট্ট পানির বোতল খান। কিন্তু যেদিন হাজীপুরের মানুষ আপনাকে নিয়ে কানে তুলে ফেলবে, যে স্লোগান ফুল চেঞ্জ হয়ে যাবে। স্লোগান হবে আল্লাহ রব্বি মুহাম্মদ নবী, আল্লাহ রব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্লোগান দিয়ে যেদিন আপনাকে মানুষ নিয়ে যাবে, সেদিন যে রোডে আপনি যাওয়া শুরু করবেন, ওই রোড কোটি কোটি কিলোমিটার, কিন্তু পথে কোনো দোকান নেই। ঠিক কিনা? জোরে কথা বলেন না। কোন দোকান আপনি পাবেন না। আপনি যত বড় ভিআইপি হন, রিক্সাওয়ালাও এখান থেকে মাল কিনে নিয়ে যেতে হবে, ভিআইপি কেও এখান থেকে মাল কিনে নিয়ে যেতে হবে। ওখানে কারো জন্য কোনো দোকান নাই। সেই মাল প্রতিদিন বিক্রি হয় না, বছরে একদিন ওই হাজীপুরের যুব সমাজ আয়োজন করে, এখন বিক্রি হচ্ছে। যতক্ষণ এখানে বসবেন, এটা একটা গুনা মাপের মেশিন। আপনি এটাকে মাহফিলের প্যান্ডেল মনে করিয়েন না, ইটস এ মেশিন। এটার ভিতর দিয়ে যে ঢুকে গেছে তার গুণাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এখান থেকে বের হয়ে ওখানে দাঁড়ালেও কাজটা হবে না। এই প্যান্ডেলের মূল্য এখন এখানে মারা গেলে শহীদ, কিন্তু এখান থেকে বের হয়ে রোডে মারা গেলে আমি আপনাকে শহীদ বলতে পারবো না। ইসলাম আমাকে এতটুকু সুযোগ দেয় নাই। কিন্তু আপনি যদি এই প্যান্ডেলের এরিয়ার ভিতরে মারা যান, আমি আপনাকে শহীদ বলতে পারবো। এই প্যান্ডেলের এরিয়ার ভিতরে আপনি যতক্ষণ বসবেন, আপনার একটা 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 গুণে চলে যাচ্ছে। এমন হতে পারে যে আপনি এখান থেকে আল্লাহর ওলি হয়ে বের হয়ে যাবেন। My time is over. You can, if you have time, no time, then you can go. আপনারা কারা কারা ব্যস্ত আছেন 1 মিনিটে চলে যেতে পারবেন, এরপরে বাকিদেরকে নিয়ে আমি শুরু করব। সবাই থাকবে মনে হয়। আপনি বললে হবে 10 জন বসে আছে, ওই সবাই থাকবে বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে সবাই থাকবেন নাকি? দেখেন প্লিজ, একজন যদি উঠেন আমি উঠে যাবো কিন্তু। কারণ বাবা, আমি কোনো আগামী বছর দাওয়াত দিবেন এই আশায় মাহফিল আসি নাই। সিটাং থেকে আসা অনেক কঠিন, বহুত কষ্টের। আমি একজন শিক্ষক মানুষ, আমার অনার্স মাস্টার্স লেভেলে ক্লাস করাতে হয়, সারাদিন পড়তে হয় আমাকে। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওরে ডানে বাটি বামে মাটি, ও তোর মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছালি, সেই ঘর হবে ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
ওরে মাটির দেহ মাটি হবে, সঙ্গে কেহ যাবে না, বন্ধু বান্ধব কবর দিয়ে কেউ তো খবর নিবে না। আল্লাহ وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى অন্তত আমার 1 ঘন্টার ভিতরে 100 বার সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত আছেন তো? আসতে না জোরে। وأيضا قال الله تعالى في مكان آخر أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه وأيضا قال النبي صلى الله عليه وسلم يوم يبعث كل عبد على ما مات عليه وأيضا قال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثون ونحدث لكم ومماتي خير لكم تورد علي أعمالكم فما رأيت من خير حمدت الله لكم وما رأيت غير ذلك استغفرت الله لكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আমাদের দেশে জিকিরের নামে একটা মারাত্মক ভণ্ডামি চলে, সে আমার হোক আর যার হবে হোক। হক কথা বলতে যারা দ্বিধা করবে তারা শয়তান। একদলকে আমরা দেখি যে জিকির করতে করতে গাছের আগায় উঠে যায়, আরেক দল জিকির করতে করতে হুজুরের মাইক লইয়া দৌড় মারে, আরেক দল জিকির করতে করতে হুজুরের কামড় মারি দেয়। এখানে কোনো আসেনি? আবার আরেক দল জিকির করার সময় মনে হয় যেন ট্রাক টাইমতেছে। আসলে না, এই কথা জোরে বলেন। কোন জিকিরের সাথে ইসলামের সম্পর্ক নেই। স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট, এগুলো নিয়ে মজা করার কোনো সুযোগ নেই। আমরা আজকের মাহফিলে একটা জিকির করব, যে জিকিরটার সুরে বিশ্বের বহু অমুসলিম দেশে এখনো মানুষ এই জিকির শুনে মুসলমান হয়ে যায়। আপনারা করতে রাজি আছেন? কিছুক্ষণের জন্য মনে করবেন যে আপনি কাজিরপুরে নাই, হাজিরপুরে। আপনি আছেন যে মদিনাতুল মুনাওয়ারায়। আপনি মনে করেন जो उनके जिक्र की ये महफिल सजा के बैठे हैं, दिलों को अपना मदीना बना के बैठे हैं। যে আমার নবীর প্রেমের মাহফিল সাজায়, যে আল্লাহর জিকিরের মাহফিল সাজায়, সে তার দিলকে মদিনা বানিয়ে তারপরে সাজায়। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की नाते मुहम्मद की बातें समझ लो ये महफिल मदीने में है। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर शान যেখানে গাওয়া হয়, বুঝবে যে এই মাহফিল মদিনাতে হচ্ছে। এজন্য সবাই মন প্রাণ ধ্যান দিয়ে পড়বেন, সুরে সুরে ইকো দেন। আছে? তুমি আসোনি? আল্লাহ ইকো ইকো, সবাই মিলে মোহাব্বতে
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। প্রতিধ্বনি হবে হু আল্লাহু আল্লাহ আসুবহু বাদা মিন তালাতিহি والليل دجى من وفرته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله 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 سعدي الشجر نطق الحجر شق القمر بإشارته الله ঐতিহ্যবাহী হাজীপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজিম শান নুরানি সুন্নি সম্মেলনের সুযোগ্য সভাপতি আলহাজ মৌলানা আব্দুল হাকিম সাহেব সিনিয়র শিক্ষক জয়নগর দাখিল মাদ্রাসা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আবুল হাশেম ভুঁইয়া ভেন্ডার হাজীপুর, আজকে প্রধান বক্তা মৌলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, সে আমার আগে কথা বলার কথা ছিল, তার রাস্তায় একটু অসুবিধা হয়েছে গাড়িতে,
ইনশাআল্লাহ আমার পরপর তরুণ আলোচকের বক্তব্য আপনারা শুনবেন। সাথে সাথে আমার সফর সঙ্গী হয়ে এসেছেন ঢাকা খিলগাঁও তাহেরিয়া কমপ্লেক্স কেন্দ্রীয় মসজিদের সুযোগ্য সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব সালে আকরম সাহেব, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, এবং আরো আছেন হাফেজ মৌলানা মুফতি নূর ইসলাম জিহাদি সাহেব, আলহাজ মৌলানা আব্দুল হালিম সাহেব, মৌলানা রুহুল আমিন সাহেব সহ স্টেজের ডানে বামে এক ঝাঁক উলামায়ে কেরাম। বিশেষ করে আপনারা যারা তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু হালকা থাকবে, সাউন্ডটা অনেক ভালো লাগছে। আমাকে নির্ধারিত কোনো বিষয় দেয়া হয়নি, স্টেজে উঠেই কয়েকটা সিগন্যাল আমি করবো যে একটা প্যাকেজ, how to continue the young people their life according to Islam, কিভাবে যুবকরা তাদের জীবনকে ইসলাম অনুযায়ী চালাবে। দরকার আছে না নাই? এই দিকে আমি যাব। দেখেন, আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী দোয়ার নজর কামনা করছি, এবং এ বিশ্বের সকল হক্কানি ওলি আল্লাহদের দোয়া আল্লাহ যেন আমার উপরে বহাল রাখে। মনে রাখবেন, আপনি কখনো যদি লালমাই হয়ে, নূরজাহান হয়ে, কিংবা চাঁদপুর হাজীগঞ্জ হয়ে ঢাকা না যান, আপনার জীবন এখানে কেটে যাবে। আপনি কোনদিন যদি দুবাই, আমেরিকা, ইউরোপ না যান, আপনার জীবন কেটে যাবে। হয়তো একটু কম ভালো কাটবে, আরেকজন একটু ভালো কাটবে, জীবন কিন্তু চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আপনাকে, আমাকে, আমাদেরকে এখানে আমরা যারা আছি সবাইকেই এক জায়গায় যেতেই হবে, সেটার নাম কবর। ঠিক কিনা জোরে কথা বলেন? এখান থেকে বাঁচার কোনো উপায় আমাদের তো নাই, কোন সাহাবার ছিল না। ঠিক কিনা জোরে কথা বলেন না? ইভেন আমার নবীকেও কবর জগতে যেতে হয়েছে। তবে বেশ কম হলো ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আমাদের ইন্তেকাল হলো, আমাদের মৃত্যু হলো কবর থেকে হাসর পর্যন্ত, আর নবীদের মৃত্যু হলো দুনিয়া থেকে কবর পর্যন্ত। জোরে বলেন নাই সুবহানাল্লাহ? নবীগণ মারা যান, এই মৃত্যু, মওতের ডিউরেশন, টাইমিং হলো দুনিয়া থেকে কবরে যাওয়া পর্যন্ত, কবরে যাওয়ার পরে আবার জিন্দা। আর আমরা মারা যাই কবর থেকে হাসর পর্যন্ত। এবং আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, যদি আপনি আমাকে বলেন যে হুজুর আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন কি, এটা আমি একটা কবির ভাষায় আপনাকে বলি, যার নাম হলো গালিব, বিশ্ববিখ্যাত কবি। উনি বলেছেন, বেলেবাস আয়ে ইস দুনিয়া মে গালিব। এ গালিব, তুমি কাপড় চুপড় ছাড়া পৃথিবীতে এসেছো, এক কাফন কে লিয়ে ইতনা লম্বা সফর কিয়া। এত বড় সফর করলে শুধু এক সেট কাফনের জন্য। ঠিক কিনা বলেন? আপনার জীবনের শেষ সম্বল কত জানেন? আমি হিসেব করেছি 1400 টাকা। এই 1400 টাকার ভিতরে এক সেট কাফন, একটা কসকো সাবান, আতর,
এরপরে কাফুর, সুরমা। এটাই লাইফের শেষ, গোটা 70 বছর জীবনের অর্জন এটাই। এটাই অর্জন, এটাই এটাই এটাই। সেজন্য আল্লাহ বলছেন, আরে বেটা তুই জায়গা নিয়ে মারামারি করছিস, তুই একটা গাছের জন্য ভাইকে মামলা দিয়ে রেখেছিস, তুই একটা দোকানের জন্য এলাকায় ত্রাস সৃষ্টি করেছিস, তুই সামান্য 10 টাকার জন্য হানাহানি করছিস। মিনহা খালাকনাকুম, আমি তো তোমাকে ওখান থেকেই সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার ওখানে যেতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন না। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সর্বশেষ ওখান থেকেই তোমাকে আবার তুলে আনা হবে। কথা কোন জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। মনে হয় আমার ভাই শহীদুল্লাহ আসতেছে, তাকে আনতে যাচ্ছ তোমরা না? ঠিক আছে, আমি তো মেজাজ গরম হয়ে গেছিলাম, এরকম বাইক ছেড়ে দিতাম। আমার ক্লাস থেকে কোনো ফোনা উঠা অসম্ভব ব্যাপার, মাহফিল থেকে উঠলেই কিন্তু আমি মাইক ছেড়ে দেব। খবরদার, তোমাদেরকে তুলে ফেরার জন্য বিভিন্ন রকম শয়তান এখন রশি টানতেছে। এখন এই যুবকদেরকে যে আমি এখানে বসাইছি, আমি একজনে বসাইছি, 72 জনে টানতেছে তোলার জন্য। কারণ তুলে ফেলতে পারলেই তো জিতে গেছে শয়তান, আর বসাই রাখতে পারলেই তো। হঠাৎ একটা কথা, আমার 1 ঘন্টার কথা তার ভিতরে যাবে না, তবে একটা লাইন হয়তো আল্লাহ চাইলে সিনা দিয়ে ঢুকবে, সে নামাজি হয়ে যাবে। 1 লাইন কাফি है जिंदगी को पलट देने के लिए। তো আল্লাহ কি আমাদেরকে আবার একত্রিত করতে পারবেন? পৃথিবীর অনেক নাস্তিক আছে যারা মনে করে যে মরে গেলেই তো শেষ। আছে না নাই? হ্যাঁ, ঠিক আছে, যাইতেছি। অনেক মানুষের অপিনিয়ন হচ্ছে মরে গেছে মানে শেষ হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নাই। আমি কোরআনেরটা পরে বলছি, আগে বিজ্ঞান বলি। বিজ্ঞান বলছে যে প্রত্যেক মানুষের শরীরে এমন একটা সেল আছে যেটার নাম স্টেম সেল। কি সেল বলেন তো? স্টেম সেল। এই স্টেম সেলটা হচ্ছে এমন একটা সেল, এমন একটা শরীরের ভিতরে আল্লাহ দেওয়া এমন একটা স্পেশাল জিনিস, যেটা আপনি কবরে গিয়ে আপনার শরীর যদি কমপ্লিট কবরে মিশে যায় মাটির সাথে, এরপরে আপনার কবরের মাটির ভিতর থেকে আপনাকে আবার তৈরি করা যাবে। ওই স্টেম সেল মরে না, ওটা অমর। ইটস এ পার্টস অফ বডি। এটা ছোট্ট একটা জিনিস, যেটার ভিতরে আপনার মাথার চুল থেকে পায়ের নখ, কোন কোন রাস্তায় আল্লাহ বানিয়েছে, কত বড় সাইজ করে বানিয়েছে, কোন স্ট্রাকচারে বানিয়েছে, কত কেজি ওজন আপনার ছিল, সব ওই ছোট্ট মেমোরি কার্ডের মতো ওই জিনিসের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলতেছেন না? গোটা মাহফিল ভিডিও হবে এই ক্যামেরায়। ছোট্ট একটা মেমোরি কার্ডে এতগুলো মানুষ ঢুকে যাবে একটু পরে। আমার মতে এত লম্বা মানুষ এই ছোট্ট ক্যামেরার মেমোরিতে ঢুকে যাচ্ছে। তো আল্লাহ মানব দেহে একটা স্টেম সেল দিয়েছেন, বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে যে বিজ্ঞানীরা যে কেউ চাইলে যে কোনো কবর থেকে স্টেম সেল বের করে ওই মানুষটাকে হুবহু তার ক্লোন কপি বের করে ফেলতে পারবে। মানে এআই, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে জীবনে দেখে নাই কিন্তু হুবহু আপনার মতো বানাই ফেলছে। যে বানাইছে সে আপনারা কোনোদিন দেখেও নাই, অথচ আপনি বুঝতে পারবেন না যে আপনার ভিডিও এটা কি আসলে আপনি। অনেক সময় আপনারা আমাকেও এরকম পেতে পারেন, দেখবেন এমন এক আজগুবি কথা আমার মুখ দিয়ে বাইরে হইতেছে, আপনি তখন বিশ্বাস করে ফেলিয়েন না।
কথা কয় না, কথা কয় না। আপনি আমারে ফোন দিয়েন জানুল আবেদিন হুজুর, এই কথা কি আপনি বলছিলেন? কারণ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন ভয়ঙ্কর যে আপনারে যেমন তেমন করে বানাইতে পারে। তো বিজ্ঞান যদি এতটুকু পারে, আমার আল্লাহ তো গোটা জগতের স্রষ্টা, ঠিক কিনা জোরে কথা বলে। আমার আল্লাহ আইনস্টাইনের স্রষ্টা, আমার আল্লাহ নিউটনের স্রষ্টা, আমার আল্লাহ নিকোলাস কোপারনিকাসের স্রষ্টা, আমার আল্লাহ আলবার্ট আইনস্টাইনের স্রষ্টা, আমার আল্লাহ প্লেটোর স্রষ্টা, অ্যারিস্টটলের স্রষ্টা। আমার আল্লাহ পৃথিবীর সমস্ত বিজ্ঞানীকে আমার আল্লাহ বানিয়েছেন। আমার আল্লাহ তাহলে আমাদেরকে আবার বানাতে পারে, আবার বানাতে পারে, আবার বানাতে পারে। আপনারা বলো ঠিক খেলা বলো। باي يلا حبيبي يا حبيبي يا حبيبي اسكت سكوتا تاما لان المحكي هذا وقت قليل. يلا اليوم يوم الجمعة ولازم علينا أن نخطب قبل اليوم في جمعة إن شاء الله. وقت قليل তকবীর একটু কম হবে ইনশাআল্লাহ। তকবীর আমার হবে আর আধা ঘন্টা পর ইনশাআল্লাহ। ওকে জুমার দিন আই হ্যাভ আ রেসপন্সিবিলিটি। প্রায় ৫,০০০ মানুষ নামাজ পড়ে আমার পিছে, আমাকে বিশাল রেসপন্সিবিলিটি নিতে হয়। ওখানে ওই মানুষগুলোকে আমার নতুন নতুন কথা বলতে হয় প্রত্যেক শুক্রবারে। সব মুখস্থ করে রাখে ভাই জুমার ওয়াজ। এই জন্য আবার আমাকে গিয়ে পড়ালেখা করতে হবে, সেজন্য প্লিজ সুযোগ দেন বলার। আমার আল্লাহ বলতে লাগলেন সূরা কিয়ামার মধ্যে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। মানুষ কি মনে করে আমি তার অস্থি সমূহ আবার একত্রিত করতে পারবো না? মানুষ কি মনে করে, does man think that we will not assemble his bones? মানুষ কি মনে করে, ওই যারা ফ্রি ফায়ার খেলে তারা কি মনে করে? কথা কথা ঠিক কিনা জমা বলেন না। যারা অনলাইন গেম নিয়ে ব্যস্ত থাকে, যাদের মাথার চুল ইহুদিদের মতো, যাদের ড্রেস কোড খ্রিস্টানদের মতো, যারা সারাক্ষণ মজা রং তামাশা করে, তারা কি মনে করে যে আল্লাহ তাদেরকে আবার জোড়া দিতে পারবে না? আবার বলেন পারবে কি পারবে না? তারা কি মনে করে আমি তাদের অস্থিসমূহ একত্র করব না? বলে শুধু তাদের বডি না, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা নুসাউবিয়া বানানাহু, আমি তাদের আঙ্গুলের মাথার ভিতরে যে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট কোত্থেকে পেয়েছেন জানেন? সূরা কিয়ামার ৪ নম্বর আয়াত থেকে ফিঙ্গারপ্রিন্টের সৃষ্টি হয়েছে। বিজ্ঞান যেখানে শেষ, কোরআন সেখান থেকে শুরু। কথা জোরে বলো, ঠিক কিনা জোরে বলো। এজন্য শায়ের বলেছে, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। ঠিক কিনা? একটু দিলাম আর কি মহল আপনার আজকে গাইছেন, আজ যে গাইছেন দেখেন গাই ফেলাইছেন আর গাবো। আগের যুগের মানুষেতে অসুখ হইলে আঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইত। বলেন আমার নবীর থুতু মুবারকের মধ্যে ওষুধ দিয়ে দিয়েছেন কে? বলেন কে? আমার নবীর ফু মুবারকের মধ্যে ওষুধ দিয়ে দিয়েছেন কে? আমার নবীর চেহারা মুবারকের মধ্যে রোগের ওষুধ দিয়ে দিয়েছেন কে? শায়ের বলছে, কোই আ যায় তলব সে বি সিওয়া দেতে হ্যায়,
आए बीमार तो हर दुख की दवा देते हैं, गलियां देता है कोई तो दुआ देते हैं, दुश्मन आ जाए तो चादर भी बिछा देते हैं। अरे আমার নবীর কাছে कोई आ जाए तलब से भी सिवा देते हैं, যা চাই তো তার চেয়ে বেশি দিয়ে দিতেন। आए बीमार तो हर दुख की दवा देते हैं, আমার নবীর কাছে একটা রোগ নিয়ে আসতো, আমার নবী সকল রোগের ওষুধ দিয়ে দিতেন। गालियां देता है कोई तो दुआ देते हैं, नबी जी के क्यों गाली दिले नबी ताके दुआ दिते ना। दुश्मन आ जाए तो चादर भी बिछा देते हैं, नबीर काছে কোনো দুশমন আসলে নবী আগে তাকে চাদর বিছিয়ে বসিয়ে দিতেন। কথা বলে ঠিক না জোরে বলেন। তোমার ব্যাংকে ফিঙ্গারপ্রিন্ট, তোমার স্কুলে ফিঙ্গারপ্রিন্ট, তোমার কলেজে ফিঙ্গারপ্রিন্ট, ওই ফিঙ্গারপ্রিন্ট কোত্থেকে আসলো? সূরা কিয়ামার 4 নম্বর আয়াত, বালা কাদিরিনা আলা আনুসাবিয়া বানানা, আমি আল্লাহ শুধু তাদেরকে একসাথে করব না, তাদের আঙ্গুলের অগ্রভাগে যে হাতের মধ্যে চিকন চিকন যে ড্রয়িং আছে, প্রিন্ট আছে, এটাও আমি একসাথে বানিয়ে ফেলতে পারবো। আল্লাহু আকবার জোরে বলে। Yes, yes, we are able even to preparation his fingerprint. Allahu Akbar jore bolen. Allah, Allah, Allah. তোমার ভয় লাগে না? তোমার এত সাহস? তুমি হাসো কেমনে? তুমি কেমনে খেলো? তুমি কেমনে মজা করো? তার মানে তুমি এখনো মৃত্যু দেখো নাই না, তুমি এখনো জানো না মৃত্যু কি, তুমি এখনো জানো না কবর কি, তুমি এখনো জানো না হাসর কি। হায় 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 হায়, যেই যুবক মৃত্যুকে ছিলে খোদা কি কসম সে হাসতে পারে না। যেই যুবক কাফন পরাতে দেখেছে, দাফন করতে দেখেছে, যেই যুবক কবরে মানুষকে নামাতে দেখেছে, কবরে লাশ রাখতে দেখেছে, সে ঠাট্টা করতে পারে না। হ্যাঁ, আপনাকে যেতে হবে, যাব। কবর সম্পর্কে বিশাল বিশাল কিতাব, বিশেষ করে শরহ সুদূর আহওয়ালিল মৌত ফিল কুবুর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। আমরা দেখলাম যে ওখানে তো বাপ যেতে পারে না রে ভাই, মা যেতে, বন্ধু, ভাই, ব্যবসা, গাড়ি, টাকা পয়সা, কেউ তো গেল না রে ভাই। গেলটাকে কে আসবে কবরে? হাসর, পুলসিরাত, মিজান, দাড়িপাল্লা সব পরে, আগে কবর, আগে কবর, আগে কবর, ঠিক কিনা জোরে বলেন না। কবরে যে পার হয়ে গেল, হাসরে সে পার হয়ে গেল। কবরে যে আটকে গেল, হাসরে সে আটকে যাবে। কবি বলছে, আমুরু আলাল মাকাবির কুল্লাহিন, প্রতিদিন আমি কবরস্থানের পাশ দিয়ে যাই। ওয়ালা আদরি আইয়ুল আরদে কাবারি, আমি এখনো জানি না যে আমার কবরটা কোথায় হবে। আপনারা কেউ জানেন কবর কোথায় হবে? জানার চেষ্টা করেছেন কোনদিন? গত 7 দিনে কবরস্থানের ভিতরে ঢুকে একটু করে 5 মিনিট সময় দিয়েছেন বা জিয়ারত করেছেন কি? হাত তোলেন তো। আল্লাহু আকবার। এখনো 2-4 জন মানুষ কবরস্থানে যায়। কার জিয়ারত করেছেন? বাবা, মাশাআল্লাহ। কেন করেছেন? মুহাব্বতে করেছেন। আপনি জানেন না কোনো বাবা জিয়ারত করলে কি হয়? আমার নবীজি বলেছেন, মান যারা কবর আবওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া কুতিবা বাররান, যে ব্যক্তি প্রতি শুক্রবারে বাবা মা দুজনের জিয়ারত করবে অথবা যে কোনো একজনের কবর জিয়ারত করবে, তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। অনেক যুবক এমন আছে যে বছরকে বছর হয়ে গেছে বাবাকে কবর দিয়েছে,
সে আর কবরের পারে যায় না। ঠিক কিনা? তো আমি যেখানে যেতে চাচ্ছি, যে কথা আমি প্রবেশ করতে চাচ্ছি, এত কথা বুঝিয়ে, যেই বন্ধুর জন্য আপনি রাতে 2টা বাজে বাইক নিয়ে দৌড় দিয়েছেন, সেই বন্ধু আপনার কবরে 1 মিনিটের সাথে থাকবে না। ঠিক কিনা? জোরে বলে। যেই লিডারের জন্য আপনি সারা জীবন নিজের জীবনকে বাজি রেখেছেন, সেও কবরে যাবে না। ইভেন জানাজা পড়ার টাইমও পাবে না। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে কাজ শেষ করে দেবে। ঠিক কিনা? জোরে বলেন। আবার যদি বেশ কম হয়, সবকিছু লাইন ঘাট না মিলে, বলবে যে ওনার সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। আপনাকে এলাকার সবচেয়ে বড় পাওয়ারফুল ব্যক্তির সাথে পাশাপাশি দাঁড়িয়ে একটা ছবি তোলার জন্য বছরকে বছর আপনাকে কষ্ট করতে হয়েছে। কথা বুঝিয়ে, ইউনিয়ন, থানা, জেলা, সব জায়গাতে কাছে কাছে ধাপে ধাপে গিয়ে তারপর লিডারের সাথে আপনার পাশাপাশি। আপনি ডিসি সাহেবের সাথে বসার জন্য আপনাকে ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স করে বিসিএস ক্যাডার হয়ে, ম্যাজিস্ট্রেট হয়ে, ইউএনও হয়ে, তারপর আপনার এডিসি হয়ে, তারপর ডিসির পাশে। ঠিক কিনা? সেনাবাহিনীর মেজরের সাথে আপনার নিয়মিত সম্পর্ক করতে হলে আপনাকে অনেক ধাপ পার হয়ে যেতে হয়েছে। কিন্তু ইনারা সবাই যে কোনো মুহূর্তে বলতে পারে যে আমি তাকে চিনি না। কথা কয় না কেন? আমার কথা ভুল হলে আমাকে ভুল বলে দেন। যে কোনো পরিস্থিতিতে আপনি যদি ফোন দেন, স্যার আমি অমুক, সরি আমি একটু বিজি, পরে কথা বলি। স্যার আমি অমুক, 1 কাপ চা দুজনে লাল মাই খাইছিলাম, স্যার আমি সে, আরে তো পরে, এখন আমি সমস্যা আছে। সম্পর্ক বদলাতে 30 সেকেন্ড লাগবে না। কিন্তু যার জন্য আপনি 7 দিনে মিলে কিচ্ছু করেন নাই, গত 7 দিনে খবর নিলে, যাকে আমার বলার জন্য আপনাকে ম্যাট্রিক পাস করতে হয় নাই, ইন্টার পাস করতে হয় নাই, অনার্স পাস করতে হয় নাই, মাস্টার্স করতে হয় নাই, কোটি টাকার মালিক হতে হয় নাই, আপনি রিক্সাওয়ালা হলেও ওনার, আপনি কোটিপতি হলেও ওনার, আপনি কালো হলেও ওনার, আপনি সাদা হলেও ওনার, কবরে গিয়ে আপনি বলতে পারবেন, হ্যাঁ উনি আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী। হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। আপনি কোনোদিন ভাবেন না আমরা কেন ভাই নবী নবী করি? কারণ আমরা জানি যে কবরে যখন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আসার আগের মুহূর্তটা ভাবেন না। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছে মাটি, উপরে নিচে মাটি। আপনার বাসায় আপনি জেনারেটর লাগিয়েছেন, আপনি আঁধারে থাকতে পারেন না। আইপিএস লাগিয়েছেন, 1 মিনিট আঁধারে থাকতে পারেন না। গোটা দেশ আপনাকে সেই অন্ধকারে ঢুকিয়ে দিয়ে উপরে মাটি চাপা দিয়ে যখন চলে এসেছে, কেউ আপনার জন্য আর নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তখন একজন এসে আপনার কবরে দাঁড়াবে, তিনি হলেন আমার নবী। আপনি আমাকে বলেন, যুবক ভাই, আপনি আমাকে বলেন যে গত 7 দিনে আপনি ওনার জন্য কি করেছেন? এমন অবস্থা হয়েছে এই যুব সমাজের, 24 ঘন্টা মিলে একবার নবী দরুদ পড়ার টাইম তাদের নাই। 7 দিনে মিলে একবার যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন পড়বে, নবীর মুহাব্বতে কিছু একটা করবে, নবীর সুন্নাহ নিয়ে একটু ভাববে, নবীর কাছাকাছি যেতে চাইবে। চুপ থাকতে বলে মাথা গরম হয়ে যাচ্ছে। কথা বলতে দেন বাবা, আমি বুঝতেছি সবকিছু। ওয়াজের বয়স এখন 12 বছরের উপরে হয়ে গেছে, এমনি দাড়ি কম, বয়স কিন্তু কম না। আমার ওয়াজটা আপনার একটু খেয়াল করেন ভাই। আপনি কালকে মরে গেলেন বা আজকে মরে গেলেন, মরে যেতে পারি, এটা একদম চিরন্তন সত্য। এটাকে লুকানোর কোনো সুযোগ নেই, এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই।
আচ্ছা একবার ভাবেন তো, যদি এমন হয় যে নবীজি আমাদের কাউকে দেখে জাস্ট মুখ ফিরিয়ে ফেলবে, একটু ভাবে, আপনার এলাকার চেয়ারম্যান মুখ ফিরা, কিচ্ছু হবে না। পুলিশের এসপি সাহেব মুখ ফিরিয়ে ফেলেছে, কি হবে? জেলে যাবেন, মাই খাবেন। সেনাবাহিনীর মেজর মুখ ফিরিয়েছে, যেটা বুটের লাথি খাবেন, কিচ্ছু হবে না। যদি কোনো কারণে নবীজি যদি মুখটা ফেরায়, আপনি আমার যুবক প্লিজ আমার কথাটা একটু রিয়ালাইজ করেন। বাবা মুখ ফিরিয়েছে, মা তো আছে, ভাই মুখ ফিরিয়েছে, আরেক ভাই আছে, যাওয়ার জন্য অন্য কেউ আছে, সভাপতি মুখ ফিরিয়েছে, সহসভাপতি আছে, আল্লাহ মুখ ফিরালেও নবী আছে। কিন্তু ভাই, আমার কলিজার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, প্লিজ কদমে হাত রেখে বলছি, নবী যদি মুখ ফিরায়, আল্লাহ তার পক্ষে আর সুপারিশ করবে না। এই জন্য আপনি আমার জয়নুল আবেদিনকে যদি বলেন, জয়নুল আবেদিন কাদরি জুব্বাটা খুলে একটা শার্ট পরে এখান থেকে লালমাই যান, 10 কোটি টাকা দেবো, খোদার কসম আমি শার্ট পরবো না। টুপিটা খুলে দাড়িতে একটা কেচি দিয়ে একটা পোস্ট দিয়ে দেখি এখান থেকে হেঁটে আধা কিলোমিটার যান, একটা 10 লাখ টাকার চেক আপনাকে দেব, আমি করতে পারবো না। কারণ আমার কাছে 10,000 বিলিয়ন কোটি টাকার চেয়েও দামি হলো আমার নবীর মুস্কি হাসি। আমি তো সেটার আশায় আছি রে ভাই। আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া যদি বলেন কি চান, এটার জন্য আপনি কি করতে পারেন? আমি এটার জন্য সব করতে পারি, গোটা দুনিয়ার বিরুদ্ধে যেতে পারি। সেটা হচ্ছে কবরে আমার নবী আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেবে। এটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। এখন কেমনে হাসবে বলেন? আমি খুব নিয়মিত কথাগুলো বলি। আপনার মাথায় ইহুদিদের মতো চুল, বলেন আপনি সালাম বাদ দিয়ে হাই নিয়েছেন, আপনি আল্লাহ খোদা হাফিজ না বলে ভাই বলা শুরু করেছেন, আপনি ইসলামী লেবাস বাদ দিয়ে 3/4 প্যান্ট পরা শুরু করেছেন, আপনি মোটর সাইকেল নিয়ে এমন একটা অবস্থা শুরু করেছেন মনে হচ্ছে যে এলাকায় আপনার চেয়ে বড় গুন্ডা আর নাই। আপনি সিগারেট একটার পর একটা ধরাচ্ছেন, আপনি মুরব্বীকে সালাম দেওয়া বন্ধ করে দিয়েছেন, আপনি বাপ মার অবাধ্য হওয়া শুরু করে দিয়েছেন, আপনি ক্লিনের উপরে ক্লিন শেভ করছেন প্রতিদিন। প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ, কেউ মনে কষ্ট নেবেন না। তো আপনি কি প্রস্তুত নবীর সামনে দাঁড়ানোর জন্য? আপনাকে যখন ক্লাস টিচার বলছে কালকে থেকে স্কুল শুরু হবে, তুমি চলে এসে, আপনি স্কুলের ড্রেস না পরে যেতে পারবেন? স্কুলের ব্যাচ না পরে যেতে পারবেন? স্কুলের জুতা আপনাকে পরতে হবে। আপনাকে বলা হয়েছে সাদা শার্ট, সাদা প্যান্ট, সাদা জুতা পরে আসবে, আপনি চলে গেছেন লাল শার্ট, লাল প্যান্ট, লাল জুতা। কথা বলা ঠিক কিনা জোরে বলেন। সেজন্য আমি আপনাকে সহজ ওয়াজ, এত লম্বা ওয়াজের দরকার নাই, মিলিয়ন এত বড় বড় তাফসীর মাহফিলের দরকার নাই, একটা কথাই শেষ, নবীর হাসি, নবীর বেজার। নবী হেসেছে তো আল্লাহও হেসেছে। এই যে লোকটা দেখেন, এই দাড়িগুলো কেমন লাগবে বলেন তো আমার নবী এসে যখন দেখবে? এই যে ছোট্ট দাঁড়িয়ে, আমাদের ছোট্ট দাঁড়িয়ে নাই, ইয়া রাসূলুল্লাহ, অনেকে বলছিল এগুলো না রাখতে, কিন্তু আপনাকে দেখানোর জন্য তুই আরে আমার অমুক না, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কত অপমান করেছে, আপনার নামে একটু দাঁড়িয়ে কিয়াম করেছি,
কত মান ভণ্ড বলেছে, বেদাতি বলেছে, একটু আপনাকে ভালোবেসেই করেছিলাম। আরে কোনো অসুবিধা নাই, ভণ্ড ডাকুক। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে একটু নাচ গাইতাম, একটু জুলুস করতাম, একটু মিলাদ করতাম, একটু কিয়াম করতাম, কত জনে কত কথা। কি হয়েছে? কথা তো আর কবরে যায় নাই, নবী কবরে গেছে। আপনি মিলাদ কিয়াম করবেন না, আপনি মিলাদ নবী করবেন না, আপনি নবীর প্রেমিক হবেন না। একটা দলিল দিব আপনাকে আমি, একটা দলিল। পৃথিবীর কোন আলেম থাকলে নিয়ে আসেন। আমি আলহামদুলিল্লাহ আলিম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফাজিল ফার্স্ট ইয়ার আমি পড়াই উসুলে হাদিস। হাদিস বলা হয় কওলুর রাসূল ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি বা ফি'লুহু ওয়া তাকরীরুহু। নবীর কথা, নবীর কাজ এবং নবীর মৌন সম্মতি। যে ব্যাপারে নবীজি চুপ ছিলেন, কিছু বলেন নাই, আবার নিষেধও করেন নাই। আমি একটা দলিল আপনাকে দিই, আপনি বলেন। যখন উহুদ হুদাইবিয়ার প্রান্তরে 1400 সাহাবা নিয়ে আমার নবী যখন মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে, সাহাবারা কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের বাড়িতে যাব না, নিজের ঘরে যাব না, শুধু একটুখানি কাবাঘর দেখব। আমরা যে এসেছি প্রায় 6 বছর হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন কাঁদছে, একটুখানি কাবাঘর দেখার ব্যবস্থা করে দিন। মাশাআল্লাহ, আমাদের দাওয়াত ইসলামী নাকি? মারহাবা মারহাবা। ये फूल आते हैं, लगता है जैसा एक एक फूल आ रहा है। अल्लाह कबूल फरमाए। আমি আপনাকে একটা কথা বলছি, প্লিজ, কোন দলিল আপনি আর খুঁজবেন না আজকে পর থেকে, যদি এটা বুঝে যান। কোরআন বলছে লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين। আল্লাহ আমার নবীর স্বপ্নকে বাস্তব করে দিয়েছেন। আল্লাহ পাক আমার নবীকে সাহাবাদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন। আমার নবী 1400 সাহাবা নিয়ে রওনা হয়ে গেছেন মক্কার উদ্দেশ্যে। মাঝখানে হুদাইবিয়ার প্রান্তরে কাফেররা আটকে দিয়েছে, কাফেররা যেতে দেবে না। তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়েছে, উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি পরে মুসলমান হয়েছেন। ওই উরওয়া গিয়ে মক্কার কাফেরদেরকে বলে, এই মক্কার মানুষ, ওই নবীর বিরুদ্ধে যাওয়ার সাহস করিও না। কেন? কিন্তু এতিম মুহাম্মদ মাত্র কয়দিন আগে এখান থেকে গেছে, এমন কি হয়ে গেল যে তার বিরুদ্ধে যাওয়া যাবে না? না 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 না, খবরদার। আমি উরওয়া বহু বড় বড় বাদশার দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শাহেনশাহ আমি আর দেখি নাই। কি এমন দেখলে সেটা বলো। বলে আমি দেখলাম ইনতানাখামা নুখামাতাম ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বড় বড় বাদশাদের সেনাপতি বডিগার্ড তো তাদের বডি সেভ করে, মুখের থুতু তো আর সেভ করে না। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক নিক্ষেপ করছে, কুলি মুবারক নিক্ষেপ করছে, নাক থেকে শ্লেষা মুবারক ফেলছে, 1400 সাহাবা সামনে হাত দিয়ে রেখেছে সেগুলো নেওয়ার জন্য। এরপর মুখে মারতেছে আর মুখে মারতেছে। আপনি বলেন, পৃথিবীর কোন কিতাবে আমার নবী বলেছেন যে তুমি আমার থুতু মুখে মাখিও? কিয়ামতের আগেও দেখাইতে পারবে না।
পৃথিবীর কোন কিতাবে দেখাইতে পারবেন না। সমস্ত হাদিস পড়েন যে আমার থুতু মুবারক তোমরা মুখে মেখে ফেলিও, মুখে মেখে ফেলিও, আমার প্রস্রাব মুবারক খেয়ে ফেলিও, আমার ঘাম মুবারক বোতল বন্দি করে মেশক আম্বরের কাজে লাগিও। তাহলে আপনি সাহাবাদেরকে কি ভুল করছে বলবেন? সাহাবাদেরকে যারা ভুল করছে বলে ওরা বাতেল, ওরা বাটপার, ওরা বেঈমান। ঠিক কিনা বলে কথা বলো, হাত তোলা বলো, ঠিক কিনা বলো। আল্লাহর নবী সাহাবারা মাহফুজ, নবীগণ মাসুম। সাহাবা করেছেন, নবী কিচ্ছু বলেন নাই। তার মানে যদি জিজ্ঞেস করে এটা কি, এটার নাম হলো ইশক, এটাই প্রেম। সাহাবারা যেভাবে নবীর প্রেমে থুতু মুবারক মুখে রেখেছেন, মুখে রেখেছেন, আমরাও নবীর প্রেমে মিলাদ করি, কিয়াম করি। ঠিক কিনা জোরে কথা বলেন না? আপনারা করেন না? হাত ধরে বলেন করেন কি করেন না? প্রেম, ভালোবেসেছি। আল্লাহ যদি জিজ্ঞেস করে তুই কিয়াম কেন করেছিস, কিয়ামত যদি জিজ্ঞেস করে আমাকে তুই কিয়াম কেন করেছিস, আমি বলবো সাহাবারা থুতু কেন খাইছিল? ওরা তো মহব্বতে খাই ফেলছে, আমিও মহব্বতে দাঁড়িয়ে গেছিলাম। কত ভয় ঠিক কিনা? তুই নবীর জন্য জুলুস কেন করেছিলি, আমি বলবো সাহাবাই কেন নবীর প্রস্তাব মুবারক কেন খেল? তোরা নবীর জন্য এটা করেছিলি, ওটা করেছিলি, ওটা করেছিলি, মাহফিল করেছিস, মিলাদ করেছিস, নবীর শানে নাচ গিয়েছিস, নবীর মহব্বতে এগুলো করেছিস, তোদেরকে বেদাত বেদাত বলেছে, তোদেরকে এত কিছু বলেছে, তোরা শোনস নাই কেন, শোনস নাই কেন, শোনস নাই কেন? আল্লাহ কেন শুনবো? এগুলো তো আমার ভাই যেগুলো বলেছে বেদাত, ওরা তো না বুঝে বলেছে, কারণ ওদেরকে ব্যবহার করেছে ইসরায়েল, আমেরিকা। আমি বুঝিয়ে দিয়ে যাবো আপনাদেরকে, আপনারা বুঝে যাবেন। সব আঘাত নবীর দিকে কেন হবে রে ভাই? এই নবী মাটির, নবী গায়েব জানে না, নবী মাজারে নাই, নবী এমন, নবী আমাদের মতো, নবী 40 বছর আগে নবী ছিলেন না, নবীর মুখ দিয়ে নাউজুবিল্লাহ দুর্গন্ধ বের হচ্ছে, নবী এমন, নবী অমন, নবী এমন, নবী সাংবাদিক, নবী অমন, নবী নবী। কেন? কারণ কারণ কি? এগুলো আপনারা রিয়ালাইজ করেন না, এগুলো গবেষণা করতে হবে, এগুলো গবেষণা করতে হবে প্লিজ। গবেষণা কোন জায়গায়? ইহুদি নাসারারা জানে যে পৃথিবীর সব মুসলমান এক জায়গায় হবে, নবীর জায়গায়। ঠিক কিনা? কথা বলে